নমস্কার বন্ধুরা, আমি কণিকা। আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। যে মাছটা আমি বাজার থেকে এনে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন তেল গরম করে তার মধ্যে মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভাজা হয়ে গেলে এবার উল্টো পিঠ ভেজে নিলাম, ভেজে এবার তুলে নিচ্ছি। এইদিকে আমি আবার একটা মশলাও করে নেব। মাছটা তোলা হয়ে গেল। আজকে আমি লোহার কড়াইতে রান্না করেছি, আর লোহার কড়াইতে রান্না করাটা তো খুব ভালো। যে মশলাটা করে নিচ্ছি, এর মধ্যে আছে টমেটো, তারপরে আদা, কাঁচা লঙ্কা, হাফ পেঁয়াজ আর জিরে। এবার এই মশলাটাকে মিক্সিতে করে নেব। এদিকে ওই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি কিছুটা জিরা ফোড়ন দিচ্ছি। জিরাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব মশলাটা। এবার কষিয়ে নিয়ে ওই হলুদ দিচ্ছি, এবার লবণ দেব, আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এবার এভাবে কষিয়ে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি যে কষানো হয়ে গেছে কিনা। এবার দেখছি কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার জল দিয়ে আস্তে করে নাড়ছি। এবার এটা ঢেকে দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলি দিয়ে দিচ্ছি এক এক করে। মাছ দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এবার আস্তে করে একটু জালটা কমিয়ে দিয়েছি। 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ রেখে তারপরে মাছটাকে আমি নামিয়ে নেব। এইভাবে করে এই মাছটা রান্না খেলে খুব সুন্দর হয়। তোমরা একদিন করে দেখো। এবার মাছটা আমার নামানো হয়ে গেল। এরপরে আমি আজকের মেনু করেছিলাম ভাত, শসা, গাজর, তারপরে লেবু, মাছ ভাজা, কাঁচা লঙ্কা, আর এদিকে সাবু আর ছোট ছোট চিংড়ি মাছের বড়া। আর এদিকে করেছি ঝিঙা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। সবাই ঝিঙা পোস্ত খেয়েছো? এইভাবে একবার ঝিঙা ভাজা খেয়ে দেখো। আর এই যে মাছের ঝোল, আর এই যে দই। এবার আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার সঙ্গে থেকো এবং পাশে থেকো।